কোরবানির পশু জবাই করার সঠিক নিয়ম কি? কোরবানির পশু জবাই করার আগে কিছু কাজ করা উচিত। নাম্বার 1 হচ্ছে আমরা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির নিয়ত করে নিব। আপনি এই পশুটি জবাই করছেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, নিয়ত ঠিক করব। 2 নাম্বার হচ্ছে কাদের পক্ষ থেকে আমরা কোরবানি করছি সেই ব্যক্তিদের নামগুলো নির্দিষ্ট করে নেয়া। আমাদের দেশের মানুষ যেটা করে থাকে যে আমরা দেখি যে অনেক হুজুরে গিয়ে ভাই কার কার নামে কোরবানি হবে নামগুলো দেন। আসলে কারো নামে কোরবানি হবে না, একমাত্র কোরবানি হবে আল্লাহর নামে। কার কার পক্ষ থেকে কোরবানি হবে এটা আমরা জিজ্ঞেস করবো যে কার কার পক্ষ থেকে হবে। আমার দাদা অমুক, আমার বাবা অমুক, আমার চাচা অমুকের পক্ষ থেকে হবে। কার কার পক্ষ থেকে হবে এই নামটা নির্ধারণ করা উচিত, কারণ অনেক সময় জবাই করার পরে ঝগড়া লাগে, দ্বন্দ্ব লাগে যে আমি নিয়ত করছিলাম, আমার কথা বলো নাই কেন, অমুকের কথা বলো নাই কেন, তমুকের কথা বলো নাই কেন। এই জন্য উচিত যে কার কার পক্ষ থেকে কোরবানি হবে এটা মূলত আসলে পশু যখন আপনি ক্রয় করবেন তখনই নিয়ত করা উচিত যে আমরা কার কার পক্ষ থেকে কোরবানি করছি। এরপর যিনি জবাই করবেন তার উচিত হচ্ছে যে তিনি জিজ্ঞেস করে নেয় যে কার কার পক্ষ থেকে কোরবানি হবে। আল্লাহর নামে কোরবানি হবে, আল্লাহ ছাড়া কারো নামে কোরবানি হবে না, শুধুমাত্র মুখোমুখির পক্ষ থেকে কোরবানি হবে। এরপরে যেই ছুরি দিয়ে আমরা কোরবানি করব সেই ছুরিটাকে আমরা ধার দিয়ে নেব, ভালো করে ধার দিয়ে নেব যাতে করে তার কষ্ট কম হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন, প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ তাআলা ইহসান আবশ্যক করেছেন। ছুরি যদি ধার কম হয় তাহলে পশুটার কষ্ট বেশি হবে। এই জন্য পশু যেন কষ্ট কম হয় এই জন্য ধারালো ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করতে হবে। ছুরি ধার দেওয়ার সময় অন্য কোনো পশুর সামনে ধার দেওয়া যাবে না। পশুর সামনে ধার দিলে সে কষ্ট পাবে, ব্যথা পাবে, কান্না করবে বা মনে মনে কষ্ট পাবে, ভয় পাবে। এই জন্য তার সামনে ধার দেওয়া উচিত নয়। তাহলে ধারালো ছুরি নিয়ত ঠিক করা এবং কার কার পক্ষ থেকে কোরবানি হবে সেই বিষয়গুলো আমরা ঠিক করব। এরপরে কোরবানির পশুকে রশি দিয়ে বেঁধে বাম কাঁধে শোয়ানো, বাম কাঁধে শোয়াবে এবং পশ্চিমমুখী করবে। বাম কাঁধে শোয়া পশ্চিমমুখী করে তারপরে কোরবানি করবে বা জবাই করবে। সেই ক্ষেত্রে যিনি জবাই করবেন তিনি একাও জবাই করতে পারেন, তার সাথে অন্য কেউ ছুরিটা ধরতে পারে। কোন বরাবর জবাই করব এই ক্ষেত্রে চেষ্টা করব যে আমরা কারো কাছ থেকে জেনে নেওয়া যারা অভিজ্ঞ। সহজ সিস্টেম হচ্ছে যে কোন একটা পশুর কান টান দিলে এই কানটা ঠিক কণ্ঠনালীতে এসে যায়, কণ্ঠের গলার একটা উঁচু জায়গা আছে, ওই জায়গায় বরাবর জবাই করলে তখন রক্তনালীগুলো ঠিক মতো কাটবে। বাম কাঁধে শোয়াবো, কেবলামুখী করব। এরপরে রক্ত প্রবাহিত বের হওয়া শেষ পর্যন্ত অপেক্ষা করবো। আমরা অনেক সময় জবাই করার পর এটাকে ছুরি দিয়ে বারবার খোঁচানো, এটা কিন্তু আসলে মাকরু, এটা উচিত নয়। আবার এটার প্রাণ পুরোপুরি বের হওয়ার আগ পর্যন্ত তার রক কেটে দেয়া, তার পা কেটে দেয়া ইত্যাদি এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। কুরবানি পশু জবাই করার সময় আমরা দোয়া করব। দোয়া আর কিছু না পারলেও শুধুমাত্র বাংলায় মনে মনে নিয়ত করবো যে অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহ তুমি এই কোরবানি পশুটি কবুল করে নাও। আর জবাই করার সময় বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর যদি আমরা আরবি পারি তাহলে আল্লাহুম্মা ইন্না হাযা লাকা ওয়া মিনকা, কমপক্ষে এতটুকু বলতে পারি। আরো কিছু দোয়া আছে, আরগুলো না পারলেও কমপক্ষে আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাকা এটা বলতে পারি। অথবা মনে মনে নিয়ত করতে পারি আল্লাহ এই পশুটা আপনার পক্ষ থেকে পেয়েছি, আপনার জন্যই অমুক অমুক পক্ষ থেকে দোয়া করছি। আল্লাহুম্মা তাকাব্বাল, যদি আরবি পারি তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি হলে আমার পক্ষ থেকে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ আপনি আমার পক্ষ থেকে কবুল করেন। আর অন্য কারো পক্ষ থেকে হলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুক, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুল্লাহ, আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফাতিমাতা, মহিলা হলে মহিলার নাম, এইভাবে আমরা নাম বলতে পারি। অথবা বাংলায় বললেও হয়ে যাবে, তবে কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতে হবে। বলার জন্য মনে রাখতে হবে যিনি জবাই করবেন তিনি বলবেন। একান্ত কোনো কারণ যদি বলতে ভুলে যায় অসুবিধা নেই, কোরবানি হয়ে যাবে, কিন্তু বলার চেষ্টা করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়র। এরপর প্রশ্ন হচ্ছে যদি কোরবানি পশু জবাই করার সময় ভুলে বিসমিল্লাহ না বলে থাকে তাহলে কোরবানি পশু জবাই করলে কোরবানি হবে কেন? এর উত্তর হচ্ছে একজন মুসলিম সে অবশ্যই চেষ্টা করবে কোরবানি করার সময় কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার, কিন্তু বলতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। যে কোনো পশুর জবাই করার সময় যদি বিসমিল্লাহ বলতে কোনো মুসলিম ভুলে যায় অসুবিধা নেই, তার ওই পশুর গোশত খাওয়া জায়েজ হবে, কোরবানি হয়ে যাবে, কারণ সে ইচ্ছাকৃত বাদ দেয় নাই, বরং ভুলে বাদ দিয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহু ওয়াদা আন উম্মতিয়াল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি, কেউ যদি ভুলে কোনো অন্যায় করে থাকে তাহলে এটার জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। এরপর প্রশ্ন হচ্ছে গর্ভবতী গরু বা ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না? গর্ভবতী যদি আপনি বুঝে থাকেন ক্রয় করার আগে তাহলে অবশ্যই আপনি সেটা ক্রয় করবেন না। গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা উচিত নয়। গর্ভবতী গরু হোক ছাগল হোক, গর্ভে বাচ্চা আছে এরকম যদি জেনে থাকেন বুঝে থাকেন তাহলে সেই পশু আপনি ক্রয় করবেন না। বাকি আপনি কোরবানি করার পরে দেখলেন যে সে গর্ভে বাচ্চা আছে তাহলে কোরবানি হয়ে যাবে, এটার পরিবর্তে আরেকটা কোরবানি দেওয়ার দরকার নেই। এবং গর্ভে যে বাচ্চা আছে সেটাও যদি আপনি ক্রয় করতে কোরবানি করতে গোশত খেতে চান তাহলে সেটাও পারবেন, এটাও আপনার জন্য হালাল। অর্থাৎ
পশুর পেটে যে বাচ্চা থাকবে সেই বাচ্চাটাও আপনার জন্য হালাল হবে। যদি আপনার রুচিতে ইচ্ছে হয়, রুচিতে কুলায়, তাহলে আপনি খেতে পারবেন, অসুবিধা নেই। না খেলে অসুবিধা নেই, কিন্তু আপনার কোরবানি কবুল হয়ে যাবে। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাকাতুল জানিন জাকাতু উম্মিহি, পেটের বাচ্চার কোরবানি মায়ের কোরবানির মাধ্যমেই হালাল হয়ে যায়, এটা আপনি খেতে পারবেন। যদি জীবিত বের হয় তাহলে ওটাকে আবার জবাই করে আপনি খেতে পারবেন, অসুবিধা নেই। বাকি গর্ভবতী কোনো পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। স্বাভাবিক অবস্থায় গর্ভবতী দেখে পশু ক্রয় করা উচিত হবে না। অভিভাবকের কোরবানি, পরিবারের অভিভাবকের কোরবানি করার পরে পরিবারের বাকি লোকদের কোরবানি কি হয়ে যাবে? যদি একই পরিবারের সকলের সঞ্চয় আয় ব্যয় একসাথে থাকে এবং কোরবানি করার সময় যদি কোরবানির অভিভাবক বা যিনি মূল দায়িত্বে আছেন, বাবা বা দাদা যিনি আছেন, তিনি যদি সকলের পক্ষ থেকে নিয়ত করেন যে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি, তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। কোরবানির পশুকে কুকুর কামড়ালে সেক্ষেত্রে করণীয় কি? অনেক সময় কোরবানির পশু ক্রয় করার পরে গরু ছাগল বেঁধে রাখার পরে সেটাকে বিভিন্ন পশু কামড় দেয়, বিশেষ করে কুকুর বিভিন্ন যন্ত্রণা দেয়, জ্বালায় অথবা কামড়ানোর চেষ্টা করে। এই জন্য কোরবানির পশু ক্রয় করার পরে আমাদের সতর্ক থাকা উচিত, যাতে করে কোনো পশু, কোনো গরু, ছাগল বা কোরবানির কোনো পশুকে কোনো কুকুর যেন কামড়াতে না পারে। একান্ত যদি কামড় দিয়ে ফেলে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। ডাক্তার যদি মনে করে থাকে যে তার কামড় বা তার শরীরে যে অবস্থা আছে এতে করে খেলে অন্যদের কোনো ক্ষতি হবে না, তাহলে এটা খাওয়া যেতে পারে। এখন খেলে শারীরিক কোনো ক্ষতি হবে কিনা গোস্তের কারণে, যেহেতু গোস্তে কামড় দিয়েছে, এটা ডাক্তারদের থেকে পরামর্শ করতে হবে। বাকি কুকুরে কামড় দেওয়ার কারণে কোরবানি করা আপনার জন্য হালাল হবে, এটার কারণে কোরবানি কোরবানি হালাল হয়ে যাবে। তবে নিজেকে সতর্ক থাকতে হবে, যেহেতু আপনি আর ইচ্ছাকৃতভাবে কুকুরকে কামড়াতে দেন নাই। সতর্ক থাকার পরে অনেক সময় কুকুরে কামড় দিয়ে ফেলে, সেক্ষেত্রে আপনার কোরবানি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ।